শঙ্কাই বঙ্কাই বড় তারা যাদব মাধব নিজ দাদা ও কি সদা রাম কানাই ছোট দাদা ও কি দাদাই আমন করে দেখো না তোয়া তোমার চোখের জলে পথ জিয়াবা পিছল হয়ে যায় তোমার চোখের জলে পথ জিয়াবা ও নয়া রে নয়ের বাঁধন তুইলা রে কোন দেশে যাওয়া রে নাইয়া কোন দেশে যাওয়া ও নয়া রে নয়ের বাঁধন তুইলা রে কোন দেশে যাওয়া রে নাইয়া কোন দেশে যাওয়া ওই মনটা চলো ভাই মনটা ও নয়া রে উত্তর টনে যাবে সিধাই আমার ভাই জানি আছে দিও তারে আমার ও মাঝি ভাই শক্ত করে হাত ধরে না চলো চলো ভাবো চলো চলে যাও ও নয়া রে দক্ষিণে পা টনে যাবে সিধাই আমার ভাই জানি আছে দিও তারে আমার নয়া রে নয়ের বাঁধন তুইলা রে কোন দেশে যাওয়া রে নয়া কোন দেশে যাওয়া রে নয়া কোন দেশে যাওয়া বাবু মাঝি ভাই ওই যে ওই দিক থেকে যেন একটা লাল দিয়ে ভেসে আসে বাবু সত্যি জলের মধ্যে ভাসতে দেখে মনে হচ্ছে আলো আলোকিত করেছে। লাল ও দিয়ে দাদা ছেড়ে দাও না, চলো আমরা দেশে ফিরে যাই। এক সম্মুখে যখন দেখেছি জলের মধ্যে এমন আলোকিত করে কখনো আসতে দেখিনি, তাই বড় ইচ্ছে হয় তাকে দর্শন করা। মাঝি ভাই ও থাক না দাদা, নৌকাটা আসতে ও মাঝি ভাই আস্তে আস্তে নৌকা নিয়ে চলো। এইও 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 বাস সে কি আমার বান্দাসের চতুর্দিকে এতগুলো ডিঙ্গা কেন ঘিরে নিল? কে আপনারা? অগাধি সাগরের সঙ্গমে এত রূপ এত যৌবন, এক নারীকে ভাসতে দেখে কোনো পুরুষ কি স্থির থাকতে পারে? ও দাদা কি
করতে চলেছো দাদা? বঙ্কাই ছাড়ো না, চলো না আমরা দেশে ফিরে যাই। যাব, যাওয়ার পূর্বে আমার বড় ইচ্ছা বড় আশা পূর্ণ করতে দে। এমন কি আশা? নারীটিকে যখন থেকে দেখেছি তখন থেকে মনে হচ্ছে তার ওই বাঁকা চোখের চাহনি দাদা গো, আমাকে অনুবাদ করে দিয়েছে। কোন নারীকে এইভাবে দেখে ছিলিমিলি খেলা করতে নেই গো দাদা। বঙ্কাই বলো না গো, পথ মাঝে পথের বাধা হয়ে দাঁড়াস না। কি বললে গো আমার দাদা? লোভ লালসা যখন জেগেছে আমাকে পূর্ণ করতে দে। তুমি বুঝছো বলি দাদা, এগুলো কর্ম করো না। যাই নাকি নারী তুমি? আপনারা আপনারা আপনাদের নৌকা দিয়ে আমার মান্দাসটা ঘিরে নিলেন কেন? একমাত্র তোমাকে পাওয়ার আসে। কি বলছেন আপনি? সত্যি বলছি, তোমাকে দিয়ে আমি আমার লোভ মনিক লালসা নন্দন মিটিয়ে হয়ে অমন কথা বলতে আপনাদের লজ্জা করছে না? নেব। লজ্জা? এত সুন্দর রূপ দেখে লজ্জা কিসের হয় এখন আমি বোধহয় ভুলে গেছি। ছি! হে ভগবান, এ আমি কোন পরীক্ষার সম্মুখীন হলাম? দেখুন, আমি আমি বিবাহিতা স্ত্রী, আমার স্বামী আছে। বিবাহিতা অমন স্ত্রী? কথা আপনারা বলবেন না আমায়। তাহলে তোমার স্বামী তোমার সঙ্গে কই? ও দাদা, ছেড়ে দাও না, তোমার চরণ ধরে বলি দাদা, ছেড়ে দাও তাকে। আমার চোখে ফাঁকি দিয়ে পালিয়ে দিতে চাই যে আমি বিবাহিত স্ত্রী, আমার স্বামী আছে। কোথায় তোমার স্বামী? আমার স্বামী, হ্যাঁ, আমার স্বামীর মৃতদেহ আমার মান্দাসে। সে কি মৃত মানুষকে নিয়ে অগাধি সাগর সঙ্গমে দিয়েছো বাড়ি? দাদা গো, মৃত মানুষ কখনো কোনোদিন কোনো সময় কোনো মুহূর্তে তোমার সঙ্গে কথা বলবে না। দাও তোমার স্বামীকে অগাধি সাগরের সঙ্গে ভাসিয়ে দিয়ে আমি তোমাকে আমার অর্ধাঙ্গিনী রূপে নিয়ে যাবো আমার পবিত্র দাদা গো, তুমি যে বড় ভুল করতে চলেছো দাদা। বঙ্কাই, হ্যাঁ দাদা, হ্যাঁ, এই ভুল করো না তুমি। কিন্তু যদি আমি তাকে না পাই, সে যদি চলে যায়, আমার আর একটা ভুল হবে। অতএব ওকে পেতে আমাকে দিতে হবে। এমন কথা বলতে আপনাদের লজ্জা করছে না? লজ্জা? আপনাদের ঘরে কি কোনো বাবন নেই? পরের ঘরের মেয়েকে অমন কথা বলছেন? পথ ছেড়ে দিন, নৌকো সরান এখান থেকে, যেতে দিন আমায় মান্দাস নিয়ে। যেতে তোমায় দেব, কিন্তু তুমি যখন বল প্রয়োগ করে তোমার সতীত্বের ত্যাগে গুণে প্রমাণ করতে চাইছো যে অগাধি সাগর সঙ্গে ভেসে যাবো, আমাদের কাছ থেকে ছুটি নিয়ে জানতে বড় ইচ্ছে হয় কি তোমার পরিচয়। দেখুন, কার ঘরের বউ তুমি, কার ঘরের ঝিয়ারি, কি বা তোমার বাবা, নাম? কি নাম আমার তোমার? পরিচয় জানতে চান? কি নাম তোমার? শুনুন তবে, চম্পকের কুলবধূ আমি। শ্বশুর কুলের নাম আমি বলতে পারবো না। তাহলে যদি পিতৃকুলের নাম জানতে চান তাহলে আমি বলতে পারবো। প্রকাশ করো তুমি তোমার পিতৃকুলের পরিচয়। একটা একটা করে শ্রবণ করবো তোমার কাছ থেকে, তবেই আমি বুঝবো তোমার দুঃখের কাহিনী। দাদা গো, শ্রবণ কর। তুই জানি পিতা বাচস্পতি সদা দাদা, আমাদের পিতার নাম মাতার নাম হয় মেনকা সুন্দর। ও কি দাদা গো, এ তো দেখছি আমাদেরই পরিচয় দিল। সত্যি দাদা, না জানি ডিঙ্গার উপরে সবকিছু লেখা দেখেছে বলে বলে বাঁচার জন্য হয়তো এই প্রবেশ করলো। খুব সত্যি দাদা। সত্যি উজানি নগরীর
বাচস্পতি সদাগর তুমি যদি কন্যা হও, তাহলে তোমার নামখানা কি? আমার নাম হ্যাঁ, আমার নাম বেহুলা। বেহুলা। কিন্তু আমরা তো কথা শুনেছি বাচস্পতি সদাগরের কোনো কন্যা ছিল না। সত্যি দাদা, কিন্তু তাছাড়া তোমার ঘরে দাদা কয়টা? 6 ভাইয়ের একটি ভগ্নী। আদর করে বাবা নাম রেখেছে বেহুলা সুন্দরী। বলছিলাম কি, তোমার কি দাদার নাম বলতে পারবে তুমি? কেন বলতে পারবো না? তাহলে শোনাও। তাই না একই দাদা? ঘরে জন্ম আমাদের, 6টি দাদা একটি ভগ্নী। কেন আমার দাদাদের নাম বলতে পারবো না? তাহলে বলো না, প্রকাশ এমনই কি করো। তোমার দাদার নাম রয়েছে? শঙ্কাই বঙ্কাই বড় দাদা, যাদব মাধব নিজ দাদা গো। ও কি সদাগর রামকানাই ছোট দাদা। দাদা, সে তো আমাদের পরিচয় দিয়েছে। বললো, কিন্তু তাকে একটা কথা জিজ্ঞাসা করতো ভাই, তাদের দাদাকে কি সে চোখে দেখেছে? বলছিলাম কি, তোমার কি 6টি দাদা তোমার গৃহে রয়েছে? 6টি দাদার মধ্যে 4টি দাদা ঘরেই আছে। তারপর শুনেছিলাম মায়ের কাছে বড় দাদা 2জন বাণিজ্যে গেছে। দেখা হলে প্রণাম জানাইতা। ও দাদা গো, সর্বনে করলে দাদা। শুনলাম। আচ্ছা, আপনারা তো দেশ বিদেশে বাণিজ্য করছেন, আমার দাদাদেরকে আপনারা চেনেন? যদি তোর দাদাকে তুই সামনে পাস তাহলে কি করবি? শুনেছিলাম মায়ের কাছে কি আমার জন্মের আগেই বড় 2জন দাদা বাণিজ্যে গেছে। গেছে? দেখা হলে তো একবার প্রণাম করতাম। ঠিকই জানেন, দাদা গো। ওরে আমি হতভাগী। কোনোদিন দেখিনি আমার 2জন বড় দাদাকে। ও দাদা, কি করে পরিচয় দেবো সে বোনকে? আমি চোখেও কোনোদিন দেখিনি। তোর হতভাগ্যা দুটি দাদা তোর সম্মুখে দাঁড়িয়ে, না, হে বোন, জ্যৈষ্ঠ হলেও কনিষ্ঠের কাছে আমি আমার অপরাধী স্বীকার করে ক্ষমা প্রার্থী বোন। না, তুই আমাকে ক্ষমা না করলে আমি যে তোর দিকে দৃষ্টি আকর্ষণ করতে পারবো না বোন। ও বোন, আমি বিশ্বাস করি না। আমি তোর জ্যৈষ্ঠ দাদা। সত্যই রে বোন, সত্যই। আমি বিশ্বাস করি না। আজ তোমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে তোমার ছোট ভাই বঙ্কাই। আপনাদের মতো লম্পট চরিত্রহীন আমার দাদা হতে পারে না। আমার দাদাদের স্বভাব এরকম হতে পারে না। সত্যি বলেছি বেহুলা, সত্যি বলেছি। পরের ঘরের মেয়েকে আমার মন্দ কথা আমার দাদারা বলতেই পারে না। পারে না, কিন্তু আজ আজ এই লোভ, এই পাপ কোথায় পৌঁছে দিয়েছে দেখ। ভগবান! দাদা, এই কথা শোনার আগে আমার মৃত্যু কেন হলো না? মৃত্যু তোর নয়, মৃত্যু আমাদের 2টি ভাইয়ের হওয়া উচিত। দাদা, তাহলে বোন বেহুলা, তোমরা আমার দাদা? সত্যি। ও বোন, ছি 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 ছি, আমার ভাবতে ঘেন্না হচ্ছে যে বাচস্পতির পুত্র হয়ে এমন দুর্ব্যবহার তোমাদের হয়েছে।
মনিরে বাবা কি এই শিক্ষা দিয়েছিল তোমাদের? এখনো তুই আমাদের ক্ষমা করতে পারিস নি বন্টি। বোন যদি বা ক্ষমার চোখে নাই দেখবি তাহলে আর বিলম্ব নয়। সত্যি যে পাপ আমরা করেছি সেই পাপের প্রায়শ্চিত্ত পেতে এই মুহূর্তে তোরই সম্মুখে এই প্রতিদিন পাবনি গঙ্গা জলে ঝাঁপিয়ে পড়ে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব। মনিরে বাধা দিলি কেন? দাদা আমি যে পাপী, পাপ করেছি। আমি কখনো ভাবতে পারিনি যে এই সাগর সঙ্গমে নিজের দাদার সঙ্গে দেখা হবে, দেখা যখন হয়ে গেল আর নিজের দাদার কাছে আমাকে এমন কুৎসিত ভাষা শুনতে হবে। আমরাও কখনো চাইনি রে বন্ধু। কিন্তু দাদা বলো না বোন। তোমরা যে পাপ করেছো হ্যাঁ, এই পাপের ক্ষমা চাইছো। তবে শোনো দাদা, ও বোন যারা পাপ করে পাপ করার পর যখন অনুতপ্ত হয়, অনুতপ্তের আগুনে পাপ পুড়ে ছাই হয়ে যায়, আর চোখের জলে সেই ছাই ধুয়ে গেলে সেই পাপ আর পাপ থাকে না দাদা। তোমাদের ভুল যখন তোমরা বুঝতে পেরেছো, তাহলে আর পাপ নয় দাদা, অনুতাপের আগুনে সেই পাপ পুড়ে ছাই হয়ে গেছে। ও বোন চলো না বোন, আর এই সাগর জলে ভাসতে দেব না। চলো না বোন, আমরা ঘরে ফিরে যাই। ঘর? সত্যি বলেছিস। কোন ঘর? কারণ চম্পলাতে স্থান না হলে উজানিতে তোর কখনো জায়গা হবে না, এমন তো কোনোদিন হয়নি। যেই ঘর থেকে বাবারা আমাকে বিদায় করে দিল সেই ঘরে? মেয়েদের যদি বাপের বাড়ির স্থান হতো, তাহলে বাবারা আমাকে পরের হাতে কেন তুলে দিল? বোনরে যাব না, তাহলে কোথায় যাবি? যাব না আমি সেই বাপের বাড়িতে। কোথায় যাবি? কেন যাব? সারাটি জীবন যদি বাবা মা দাদা বৌদি তোমরা আমার আপনজন হয়ে থাকতে, তাহলে চারটি দাদা আর বাবারা কেন আমাকে পরের হাতে তুলে দিয়েছিল? ও বোনে, সেই ঘরে আমি আর ফিরে যাব না। তাহলে এই সাগর জলে ভেসে কোথায় যেতে চাও রে বোনি? স্বর্গে, যেখানে গেলে আমার স্বামীকে আমি ফিরে পাবো, বেহুলা, যেখানে গেলে আমার স্বামীর আমি প্রাণ দান পাবো। তোকে যেতে দিতে বাধা দেব না বন্টি। তোর মনে ইচ্ছা পূর্ণের লাগি যে তুই পদ অতিক্রম করেছিস, তোকে বাধা দেব না। দাঁড়াও দাদা, কি করবি? একই ভান্ডে আমাদের জন্ম, সত্যি 6টি দাদা 1টি ভগিনী। যেমন জল কাটলে 2 ভাগ করা যায় না, চাই না। রক্তের সম্পর্ক কখনো ভাগ করা যায় না। সত্যি রে বোন, আজ এই সাগর সঙ্গমে দেখা হলো হ্যাঁ, নিজের 2 জন বড় দাদার সঙ্গে। তাই তোমরা আমায় আশীর্বাদ করবে না? আশীর্বাদ। ভগ্নী যে নিজের সতীর্থের ত্যাগের প্রতি ভরসা রেখে অগাধে সাগরের সঙ্গে ভাসতে পারে, তাকে আশীর্বাদ করার মতো ক্ষমতা আমাদের কাছে কি আছে বন্টি? তোর জন্য ঈশ্বরের কাছে 2 হাত তুলে প্রার্থনা করব, তুই সাগরের সঙ্গে ভাসতে ভাসতে যেন স্বর্গপুরে পৌঁছে গিয়ে তুই তোর সীমন্তের সিঁদুর ফিরিয়ে পেয়ে সতীর অখ্যাতি লাভ করতে পারিস। রে বোন, তাই যেন হয় দাদা। আশীর্বাদই করি বোন, আশীর্বাদই করি। ওই দেখ বন্টির ভেলা যেন উজাড় দাদা, বনি বেহুলা, দাদা, বনি বেহুলা, দাদা, দাদা অমন করে দেখো না তোয়া, তোমার চোখের জলে পদ জিয়ামা বিছল হয়ে যায়। দাদা অমন করে দেখো না তোয়া,
দাদাই আমন করে দেখো না তোয়া তোমার চোখের জলে পথ জিয়া পিছল হয়ে তোমার চোখের জলে পথ জিয়া পিছল হয়ে দাদা আমার